আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা এবং আমার ইউটিউব ফলোয়ার যারা আছেন সবাই ভালো আছেন এবং আশা করি যে আগামীতেও ভালো থাকবেন, সেই দোয়া করি। আর আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা খুশির নিউজ, সেটা আপনাদেরকে দিতে চাই। কারণ এর আগে একটা কষ্টের নিউজ ছিল, সেটাও আপনাদেরকে দিছিলাম যে আমার ইউটিউব চ্যানেল তথা আমার জিমেলটা হ্যাক করা হয়েছিল। তো এই জায়গায় বলে রাখা ভালো যে আমার যে জিমেল এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে জিমেলের আন্ডারে খোলা ছিল, ওই জিমেলের আন্ডারে আরও 5টা ওয়েবসাইট ছিল আমার, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সকল ডকুমেন্ট, আমার সার্টিফিকেট, আমার ভোটার আইডি, যত রকম ডকুমেন্ট আছে সবগুলাই আমার গুগল ড্রাইভে ছিল। মানে অনেক ইম্পর্টেন্ট একটা জিমেল। এই জিমেলটা হ্যাক হওয়ার কারণে আমার এই পার্সোনাল সব ডকুমেন্টস এবং ওয়েবসাইট এবং অ্যাডসেন্স সহকারে ইউটিউব চ্যানেল সহকারে যে জিমেলটা হ্যাক করছিল তার নিয়ন্ত্রণে চলে গেছিল। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমি দুপুরের একটু আগে 12টা কিংবা 12:30 এর ভিতরে হবে মেবি, আমার জিমেলটা আমি ব্যাগ নিয়ে আসতে পারছি। তো প্রথমে আমি যে কাজটা করছিলাম, আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ব্যাগে নিয়ে আসছিলাম। তো আজকে আমি ইনশাল্লাহ আমার জিমেলটাও আমি ব্যাগে নিয়ে আসছি। আমার জিমেলের আন্ডারে যত যা কিছু ছিল সব কিছুই আমি নিয়ে আসতে পারছি, আমার ডকুমেন্ট সহকারে এবং আমার ওয়েবসাইট সব কিছুই। কিন্তু আমার যে মোবাইল ডক্টর ইউটিউব চ্যানেল, মোবাইল ডক্টর টিম ইউটিউব চ্যানেল, এইটা আমি হচ্ছে ব্যাগে নিয়ে আসতে পারি না। বিকজ এটার মূল কারণ হচ্ছে যে আমার জিমেলটা হ্যাক করছিল তার কিছু ডকুমেন্টস আমি সংগ্রহ করছি। আমি সেই ডকুমেন্টসগুলো দিতে চাই আপনাদেরকে। আপনারা দেখবেন, যদি বাংলাদেশি কোনো ভাই আমার সাথে শত্রুতা করে এই কাজ কারো দিয়ে করায় থাকেন, তারাও দেখবেন। আমার যে জিমেলটা আমি ব্যাগ নিয়ে আসছি, দেখেন এই যে সানোয়ার হোসেন, এই জিমেলটা আমি ব্যাগ নিয়ে আসছি। এই যে আমার জিমেল, আমি লগ ইন করছি এবং আমি টোটালি আমার নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়ছি আমার জিমেলটা। এবং আমার যে চ্যানেলটা আমি এই জায়গায় এখনও পাইতেছি, শো করতেছে আমার চ্যানেলটা। এই আমার চ্যানেলটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাইতেছি যে চ্যানেলটা বর্তমানে সাসপেন্ড আছে। আশা করি ইনশাল্লাহ আমি চ্যানেলটা ব্যাগে নিয়ে আসতে পারবো। আমি আপনাদেরকে চ্যানেলটা দেখাইতেছি। এটা আমার পার্সোনাল একটা চ্যানেল। যাই হোক, আমি ওই চ্যানেলটা আপনাদেরকে এখন দেখাবো, মোবাইল ডক্টর টিম। এই যে চ্যানেলটা দেখতেছেন, এটা দেখেন, এই জায়গায় লেখা আছে সাসপেন্ডেড চ্যানেল। তার মানে উনি হচ্ছে সাসপেন্ড করাইছে যে আমার চ্যানেলটাকে হ্যাক করছিল। তো আমি ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যাতে আমি এটা নিয়ে আসতে পারি। আমি অলরেডি মেল করবো তাদের কাছে, হ্যাঁ, যে মেলের ব্যবস্থা আছে। তো ইনশাল্লাহ আমি পারবো, আশা করি। তো আর আমার যে জিমেলটা হ্যাক করছিল, যে আমার এই ক্ষতিটা করছে, তার ইনফরমেশন আমি কালেক্ট করছি। তার ইনফরমেশন আমি দেখাইতেছি আপনাদেরকে। এই জায়গায় আছে, আমি কিছু ইনফরমেশন তার রাখিয়ে দিছি। এই যে তার ইনফরমেশন হচ্ছে এটা, দেখেন আপনারা, এই যে 2টা নাম্বার, তার নাম্বার আমি জানি না এটা কোন দেশের নাম্বার, 562। যারা জানেন এই নাম্বারটা কোন দেশের, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে তার জিমেল, হ্যাঁ, তো এটা হচ্ছে তার জিমেল। তো যাই হোক, এটার মাধ্যমে সে এটা হ্যাক করছে আর কি। তো এখন মূল কথা হচ্ছে যে আমার চ্যানেলটা, যে আমার আইডিটা হ্যাক করছিল, সে বাংলাদেশি না, বাহিরের। তো সে আমার চ্যানেলটারে প্রথমে নষ্ট করারই তার উদ্দেশ্য ছিল, আমি মনে করি এরকম। কারণ হচ্ছে যে আমার চ্যানেল যদি উনি নষ্ট করার ইচ্ছা না থাকতো, তাহলে উনি আমার চ্যানেলকে ডিলিট করে দিত কিংবা রিনেম করে উনি ওনার মতো করে চালাইতে পারতো। কারণ আমার একটা লেভেল ছিল চ্যানেলের এবং নিয়মিত একটা ইনকাম হইতেছিল। কিন্তু সে আমার চ্যানেলের উপর অবশ্যই শত্রুতা কিংবা আমার উপর ছিল, যে জন্য সে কাজ যেটা করছে, প্রথমে উনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভাঙছে, সেই জন্য উনি ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছে। তো এই জায়গায়
আমি মনে করি যে হ্যাক করছিল হ্যাকার, ওনার উদ্দেশ্য ছিল আমার চ্যানেলটাকে নষ্ট করা। কারণ হচ্ছে উনি যদি চ্যানেলটা ডিলিট করে দিত কিংবা রিনেম করে চালাইতো, তাহলে আমি বললাম আমার এই জিমেলের সাথে ব্যাগ যে নিয়ে আসছি জিমেলের সাথে আমি এই চ্যানেলটাও ব্যাগ পাইতাম। শুধু আমি এই চ্যানেলটা ছাড়া সব কিছুই ব্যাগ পাইছি। মোবাইল ডক্টর ইউটিউব, মোবাইল ডক্টর টিম ইউটিউব চ্যানেল যে এটা ছাড়া সব আমি ব্যাগ পাইছি, শুধু ওইটা পাই নাই। তো যেহেতু এটা পাই নাই, এখন আমি মোটামুটি সিদ্ধান্ত কিংবা মোটামুটি আমি বুঝতে পারতেছি যে চ্যানেলের উপর একটা আক্রোশ ছিল যে নষ্ট করবে। আর এটা এই জন্য আক্রোশ ছিল আমি মনে করি, কারণ উনি যদি যে আমার চ্যানেলটা আমার জিমেলটাকে হ্যাক করছিল, উনি যদি আমার চ্যানেলের উপরে ইয়া না থাকতো, তাহলে উনি আমার চ্যানেলকে ডিলিট করে দিতে পারতো, রিনেম করে চালাতে পারতো। এটা চালায় নাই। উনি কি করছে, ডিলিট করলে আমি এটা সহজে রিকভার করতে পারতাম, কিন্তু উনি ডিলিট না করে উনি কমিউনিটি গাইডলাইন মানে আইন কানুন যেগুলো ইউটিউবের ছিল সেগুলো ভাঙছে। এই জন্য ইউটিউবই এই চ্যানেলটাকে সাসপেন্ড করে দিছে, মানে ডিলিট করে দিছে। তো আমি এটাকে আমি ব্যাগে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো, আশা করি, চেষ্টা করতেছি। আমি মেল করব ইউটিউবের কাছে যে আমার চ্যানেলটাকে তারা যাতে ব্যাগ দেয়, এবং আমার যেহেতু আমি ইনশাল্লাহ গুগলের মাধ্যমে আমার জিমেলটাকে ব্যাগ নিয়ে আসতে পারছি, আমার চ্যানেলটাকেও আমি আশা করি ব্যাগ নিয়ে আসতে পারবো। তো আমার চ্যানেলটাকে যদি ইনশাল্লাহ আমি ব্যাগ নিয়ে আসতে পারি, তাহলে আমার চ্যানেলে আপনারা আরও ভালো ভালো কাজে ভিডিও পাবেন ইনশাল্লাহ। এবং আমার মোবাইল ডক্টর টিম ইউটিউব চ্যানেলটাকে আমি যে কাজটা করব, এটা যেহেতু মোবাইল ডক্টর টিম একটা দলের বিষয়, তো এই জন্য আমি চেষ্টা করবো যে আমার যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এদের ভিতরে যারা সিনিয়র আছে তাদের সাথে আমি পার্সোনালি কমিউনিকেশন করে যোগাযোগ করে তাদের সাথে আমি চুক্তিবদ্ধ হব, কিংবা তাদেরকে চুক্তিবদ্ধ করব যারা করতে চায় কাজ, তাদের ভিডিও আপলোড করতে চায় এবং এই জায়গা থেকে তারা ইনকাম করতে চায় কিংবা ভালো লেভেলে যাইতে চায়, মানুষ তাকে চিনুক এটা জানতে চায়, মানে সে এটা চায় যে সবাই চিনুক তাকে, সে একটা তার একটা স্ট্যাটাস, তার একটা কোয়ালিটি সে সবার কাছে মানে তুলে ধরতে চায়, তার ব্যক্তিত্ব। এই ধরনের যারা সিনিয়র স্টুডেন্ট আছে আমার, তাদেরকে আমি এই জায়গায় নিয়োগ দেবো এবং তাদের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজের ভিডিও পাবেন, হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার এবং ডেডবোর্ড রিপেয়ার, ইউএফআই বক্স, আপনার জেটেক প্লাস কিংবা মেদুসা সেফটি, যত রকমই এমএমসি জনিত বক্স আছে সব বক্সের কাজ আপনারা ইনশাল্লাহ পাবেন। দোয়া করবেন যাতে আমি আমার মোবাইল ডক্টর টিম ইউটিউব চ্যানেলটা আমি ব্যাগ নিয়ে আসতে পারি। এইটাতে হচ্ছে আমিও কাজ করব, পাশাপাশি আমি আমার সারা বাংলাদেশে যারা সিনিয়র স্টুডেন্ট আছে যারা মোটামুটি ভালো কাজ করতেছে, তো তার সিনিয়র জুনিয়র তো অবশ্যই এই জায়গায় আছে, যারা সিনিয়র যারা মোটামুটি ভালো কাজ করতে পারে তাদেরকে আমি, সবাই মোটামুটি ভালো কাজ করতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা সিনিয়র তাদেরকে আমি এই জায়গায় নিয়োগ দিব যাতে তারা কাজ করতে পারে এবং তারা টাকা ইনকাম করতে পারে এবং তাদের ব্যক্তিত্ব, তাদের হচ্ছে কোয়ালিটি সবার সামনে তুলে ধরতে পারে। আর মিস্টার GSM ফিক্স যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে পার্সোনালি আমি কাজ করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে কতটুকু কী করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, অনেকেই দোয়া করছেন কিংবা সবাই দোয়া করছেন কম বেশি, যে জন্য আমার জিমেলটাকে আমি রিটার্ন নিয়ে আসতে পারছি। ইনশাল্লাহ আমি আশাবাদী আমার ইউটিউব চ্যানেল মোবাইল ডক্টর টিম এটাকেও আমি রিটার্ন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।